নমস্কার দর্শক বন্ধুরা একবার ভাবুন, ভারতের হাতে রয়েছে প্রায় 675 বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত কয়েক সপ্তাহেই দেশে এসেছে 20 বিলিয়ন ডলারেরও বেশি বিদেশি ডলার। তাহলে প্রশ্ন হলো, এত ডলার দেশে আসার পরও ভারতীয় রুপির দাম কেন আবার ইতিহাসের সর্বনিম্ন স্তরের কাছাকাছি পৌঁছে গেল? আর যদি রুপির দাম আরও কমতে থাকে তাহলে আপনার মাসের বাজার কি আরও ব্যয়বহুল হয়ে যাবে? সবজির দাম কি বাড়তে পারে? পেট্রোল ডিজেলের খরচ কি বাড়তে পারে? মোবাইল, ল্যাপটপ কিংবা অন্যান্য জিনিস কিনতে কি আরও বেশি মানি লাগতে পারে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আরবিআই কি ইচ্ছে করেই বাজারকে নিজের মতো চলতে দিচ্ছে, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় সব কিছু বুঝে নেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই খবর শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, এর প্রভাব ভবিষ্যতে সাধারণ মানুষের পকেটেও পড়তে পারে। গত কয়েক সপ্তাহে ভারতীয় রুপির অবস্থা আবার দুর্বল হয়ে পড়েছে। শুধু দুর্বলই নয়, জুলাই মাসে এশিয়ার প্রধান মুদ্রাগুলোর মধ্যে ভারতীয় রুপি সবচেয়ে বেশি চাপের মুখে ছিল। মাত্র এক মাসেই রুপির মূল্য প্রায় 2% কমেছে। ফলে রুপি আবার সর্বকালের সর্বনিম্ন দামের খুব কাছাকাছি পৌঁছে গেছে। অথচ মাত্র কিছুদিন আগেও পরিস্থিতি অনেকটাই ইতিবাচক ছিল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল। এর পাশাপাশি সরকার বিদেশে থাকা ভারতীয়দের কাছ থেকে ডলার আমানত এবং বিদেশি ঋণ বিনিয়োগ আকর্ষণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। ফলাফলও পাওয়া গিয়েছিল। মাত্র এক মাসে 20 বিলিয়ন ডলারেরও বেশি বিদেশি ডলার ভারতে প্রবেশ করে। বিশ্লেষকদের আশা ছিল বছরের শেষ নাগাদ এই প্রবাহ 40 থেকে 60 বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। স্বাভাবিকভাবেই অনেকের ধারণা ছিল এত ডলার এলে রুপির দাম শক্তিশালী হবে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা ঘটেছে। এখান থেকেই শুরু হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনার মনেও হয়তো এখন একটা প্রশ্ন এসেছে, এত ডলার দেশে এলো তারপর রুপির দাম কেন কমছে? এর উত্তর লুকিয়ে রয়েছে আরবিআইয়ের নীতিতে। সাধারণত যখন রুপির দাম খুব দ্রুত পড়ে যায় তখন আরবিআই বাজারে ডলার বিক্রি করে রুপিকে কিছুটা সমর্থন দেয়। কিন্তু এবার অনেক ট্রেডার এবং বাজার বিশেষজ্ঞের মতে আরবিআই আগের তুলনায় অনেক কম এবং সীমিতভাবে হস্তক্ষেপ করছে। ফলে বাজার বুঝতেই পারছে না আরবিআই আসলে কতটা দুর্বল রুপি মেনে নিতে প্রস্তুত। এই অনিশ্চয়তার কারণেই অনেক বিনিয়োগকারী এবং ফরেক্স ট্রেডার বিভ্রান্ত হয়ে পড়েছে। আরবিআইয়ের ভেতরে কি চলছে? প্রতিবেদন অনুযায়ী আরবিআইয়ের ভেতরেও এই বিষয়টি নিয়ে ভিন্ন মত রয়েছে। একটি পক্ষ মনে করছে বাজারকে অনেকটাই নিজের নিয়মে চলতে দেওয়া উচিত। শুধু যখন অতিরিক্ত অস্থিরতা তৈরি হবে তখনই আরবিআই হস্তক্ষেপ করবে। বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ডেপুটি গভর্নর পুনাম গুপ্তা এই ধরনের বাজার ভিত্তিক পদ্ধতির প্রতি বেশি ঝুঁকছেন বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মতে আন্তর্জাতিক অর্থনীতি কিংবা তেলের দামের মতো বড় পরিবর্তন ঘটলে মুদ্রার দামও কিছুটা ওঠানামা করাটাই স্বাভাবিক। অন্যদিকে আরবিআইয়ের আরেকটি অংশের মত সম্পূর্ণ আলাদা। তাদের মতে নিয়মিত হস্তক্ষেপ করলে বাজারে একটি পরিষ্কার বার্তা যায়, তখন বড় বড় ট্রেডাররা রুপির বিরুদ্ধে সহজে বাজি ধরতে সাহস পান না। ফলে বাজারে আস্থা বাড়ে এবং অস্থিরতাও কমে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি হয়তো ভাবছেন এসব তো অর্থনীতির কথা, এতে আমার কি? আমি তো ডলার কিনি না, আমি তো বিদেশেও যাই না, তাহলে আমার চিন্তা করার কি আছে? তা আসলে এখানেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ রুপির দুর্বলতা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে তার প্রভাব ধীরে ধীরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পৌঁছাতে পারে।
চলুন খুব সহজভাবে বুঝে নিই। ভারত প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে, আর সেই তেলের দাম পরিশোধ করতে হয় ডলারে। যখন $1 কিনতে আগের চেয়ে বেশি রুপি লাগে, তখন একই পরিমাণ তেল আনতেও বেশি মানি খরচ হতে পারে। যদি এই পরিস্থিতি দীর্ঘদিন থাকে, তাহলে পেট্রোল এবং ডিজেলের দামের উপর চাপ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। আর এখানেই শেষ নয়, জ্বালানির দাম বাড়লে ট্রাকে করে পণ্য পরিবহন করাও ব্যয়বহুল হয়ে যায়। ভাবুন তো, আপনার বাড়ির বাজারে যে সবজি আসে, ফল আসে, মাছ আসে, দুধ আসে, ওষুধ আসে, সিমেন্ট আসে, লোহা আসে, প্রায় প্রতিটি পণ্যই কোনো না কোনো যানবাহনের মাধ্যমে পরিবহন করা হয়। পরিবহন খরচ বেড়ে গেলে অনেক ব্যবসায়ী সেই অতিরিক্ত খরচ পণ্যের দামের সঙ্গে যোগ করে দেন। ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম বাড়ার চাপ তৈরি হতে পারে। এতেই শেষ নয়, ভারত বিদেশ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারের যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম, শিল্প কারখানার বিভিন্ন মেশিনও আমদানি করে। রুপি দুর্বল হলে এসব আমদানির খরচও বেড়ে যেতে পারে। ফলে ভবিষ্যতে কিছু ইলেকট্রনিক পণ্যের দাম বাড়ার সম্ভাবনাও তৈরি হয়। এরপর ধীরে ধীরে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। আর মূল্যস্ফীতি বাড়লে সবচেয়ে বেশি চাপ পড়ে সাধারণ মানুষের মাসিক বাজেটের ওপর। আগে যে মানি দিয়ে পুরো মাসের বাজার করা যেত, পরে হয়তো একই মানি দিয়ে আগের মতো বাজার করা সম্ভব হবে না। তবে একটা বিষয় পরিষ্কার করে রাখা জরুরি, এর মানে এই নয় যে আগামীকাল থেকেই সবজির দাম অথবা পেট্রোলের দাম বেড়ে যাবে। কারণ দাম নির্ভর করে আন্তর্জাতিক তেলের বাজার, সরকারি কর, পরিবহন ব্যয় এবং আরও অনেক বিষয়ের ওপর। কিন্তু যদি দীর্ঘ সময় ধরে রুপি দুর্বল থাকে, তাহলে মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই বেড়ে যায়। এই কারণেই শুধু বড় বড় বিনিয়োগকারী নয়, সাধারণ মানুষও আরবিআইয়ের প্রতিটি সিদ্ধান্তের দিকে নজর রাখেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, বর্তমানে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় $675.2 বিলিয়ন। তবে কিছু বিশ্লেষকের মতে এই পুরো অর্থই সরাসরি বাজারে ব্যবহারযোগ্য নয়। সোনা এবং কিছু ফরওয়ার্ড চুক্তি বাদ দিলে কার্যকর রিজার্ভের পরিমাণ অনেক কম হতে পারে। এই কারণেও বর্তমান আরবিআই নেতৃত্বে রিজার্ভ ব্যবহারে অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরও অবাক করা তথ্য, অনেকেই মনে করেন রুপির দুর্বলতার একমাত্র কারণ তেলের দাম, কিন্তু বিষয়টি এতটা সহজ নয়। একই সময় ইন্দোনেশিয়ার রুপিয়াহ, ফিলিপাইনের পেসো এবং থাইল্যান্ডের বাত তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। অর্থাৎ শুধু আন্তর্জাতিক পরিস্থিতি নয়, ভারতের নিজস্ব কিছু কারণও রুপির ওপর চাপ সৃষ্টি করছে বলে বিশ্লেষকদের ধারণা। এই কারণেই কিছু আন্তর্জাতিক হেজ ফান্ড আবার রুপির বিপক্ষে অবস্থান নেওয়াও শুরু করেছে। কারণ তাদের ধারণা আরবিআই আগের মতো নির্দিষ্ট স্তরে গিয়ে রুপিকে রক্ষা করছে না। সাম্প্রতিক ফরেক্স জরিপেও দেখা গেছে রুপির বিপক্ষে শর্ট পজিশন আবার বাড়তে শুরু করেছে। অর্থাৎ বাজারের বড় একটি অংশ এখন রুপির ভবিষ্যৎ নিয়ে আগের তুলনায় বেশি সতর্ক। তাহলে পুরো বিষয়টি থেকে কি বোঝা গেল? দেশে বিদেশি ডলার আসছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও বিশ্বের অন্যতম বড়, তারপরও রুপির ওপর চাপ বাড়ছে। এর অন্যতম কারণ আরবিআইয়ের নতুন নীতিগত অবস্থান নিয়ে বাজারের অনিশ্চয়তা। আর যদি দীর্ঘ সময় ধরে এই দুর্বলতা চলতে থাকে, তাহলে তার প্রভাব ধীরে ধীরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পড়তে পারে। যদি এর মানে এই নয় যে সব কিছুর দাম সঙ্গে সঙ্গেই বেড়ে যাবে, তবুও অর্থনীতির এই পরিবর্তন ভবিষ্যতের মূল্যস্ফীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
ফেলতে পারে। এখন সবার নজর একটাই প্রশ্নে, আরবিআই কি আবার আগের মতো সক্রিয়ভাবে রুপিকে সমর্থন করবে, নাকি বাজারকে নিজের গতিতে চলতে দেবে? এই সিদ্ধান্তই আগামী কয়েক সপ্তাহে ভারতীয় রুপির ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের ওপর সম্ভাব্য অর্থনৈতিক চাপের দিক নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনার কি মনে হয়, আরবিআইয়ের কি আরও শক্তভাবে হস্তক্ষেপ করা উচিত, নাকি বাজারকে নিজের নিয়মে চলতে দেওয়াই সঠিক সিদ্ধান্ত? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান। আর অর্থনীতি, মানি এবং সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এমন গুরুত্বপূর্ণ খবর সহজ ভাষায় জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। নমস্কার।